বন্ধু, আসসালামু আলাইকুম বন্ধু। কেমন আছো বন্ধু? মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে বন্ধু। কি খবর বন্ধু? ফোন দিছি তোমারে বন্ধু, ওই যে তুমি বলছিলা না যে একটু গুরুত্বপূর্ণ কথা বলবা। হ্যাঁ 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 হ্যাঁ, এই জন্য একটু সময় বের করে ফোন দিছি বন্ধু। কোথায় তুমি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না মানে ওই সময় ব্যস্ত ছিলাম তো, এই জন্য তোমারে বলছি যে পরে কথা বলবো অনে। কি সমস্যা কি এখন? ওই নিরিবিলি ফোন দিছি বন্ধু, বলো সমস্যা কি বন্ধু? হ্যাঁ 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 হ্যাঁ। ও আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। এই সমস্যা, ওই তো বুঝি, মানে তোমার আমানতের খেয়ানত করছে। জি জি জি, বুঝতে পারছি বুঝতে পারছি। শোনো বন্ধু, আমি বিষয়টা বুঝতে পারছি, শোনো আমার কথা শোনো। তুমি যার কাছে আমানত রাখছো সে আমানতের খেয়ানত করছে, এই ভোগা সে ভোগবে। হ্যাঁ, কিন্তু তোমার কাছে যদি কোনো আমানত কেউ রাখে, এই জন্য তুমি কোনো আমানতের খেয়ানত করবা না। বুঝাইতে পারছি তোমারে? আমি বুঝতে পারছি, বিষয়টা বোঝার চেষ্টা করো তুমি। শোনো, অন্য মানুষ কইও না, কথাটা বোঝার চেষ্টা করো। আমার কথা হইছে, তুমি দুইটা সৎ পরামর্শ নেওয়ার জন্য আমাকে নক করছো, এই তো? হ্যাঁ, তা আমি তোমাকে সৎ পরামর্শ দিচ্ছি। শোনো, তোমার আমানত যে খেয়ানত করে করুক, তুমি কারো আমানত খেয়ানত করবা না, বুঝছো? আর এইটা হচ্ছে শেষ জামানা, একদম শেষ জামানা। অনেক কঠিন সময় আমাদের পার করতে হচ্ছে। যে যত পাও চাটতে পারে সে তত মনে করো সমাজে ভালো থাকতে পারে। এক কথায় সত্যি কথার কোনো ভাত নাই এই সমাজে। যত তুমি ম্যাও 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 করবা, হ্যাঁ, অত তুমি ভালো। বিষয়টা বুঝতে পেরেছো বন্ধু? হ্যাঁ বুঝছি। শোনো, সব কিছু স্বার্থের জন্য। এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ মনে করো এক চুলো এগোয় না। স্বার্থের দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কাউকে চেনে না। এইটা হচ্ছে এই দুনিয়া। তা এখন আমার কথা থাকবে, তুমি বন্ধু এই দুনিয়ার মোহমাহায় পড়িও না, এই দুনিয়ার মায়ায় তুমি পড়িও না, বুঝছো? এই দুনিয়ার লোভ লালসায় তুমি পড়িও না। যেভাবে দিন যায়, ডাইল ভাত খাইয়া আল্লাহর রহমতে নুন খাও, পান্তা খাও, ডাইল খাও, যা খাও, যেভাবে দিন যায় সেইভাবে দিন পার করো। এই দুনিয়ার লালসায় পড়ো না, এই দুনিয়ার লোভে পড়ো না। কেননা এই দুনিয়া হচ্ছে 2 দিনের, ক্ষণস্থায়ী। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। শোনো একটা কথা বলি, শোনো একটা কথা বলি। ভালো কাজের মূল্য বর্তমান সমাজ দিতে জানে না। ভালো কাজের মূল্য বর্তমান সমাজ দিতে জানে না। তবু আমি বলবো যে তুমি ভালো কাজ করো। আরেকটা কথা শোনো, ভালো কাজ করা অনেক কঠিন, আর খারাপ কাজ করা হচ্ছে অনেক সহজ। শোনো, মোবাইলে সব কথা বলা যায় না, এই ডিজিটাল প্ল্যাটফর্মে সব কথা বলা যায় না। আমার সামনে কিন্তু অনেক বন্ধু বান্ধব আছে, বুঝছো? তোমার সাথে যে কথা বলছি এর একটা ডকুমেন্টস আমি রেখে দিচ্ছি। আমার বন্ধুদেরকে সাথে নিয়ে কথা বলছি। তুমি ঠিক আছে দুইটা পরামর্শ নেওয়ার জন্য আমাকে ফোন দিছো, হ্যাঁ, কিন্তু আমার যারা বন্ধু বান্ধব আছে তারাও জিনিসটা জানুক। এতে কি তোমার কোনো আপত্তি আছে?
আপত্তি নাই, মাশাল্লাহ, সুন্দর, ভালো, ঠিক আছে, আপত্তি না থাকাই ভালো। শোনো, একটা কথা বলি, শোনো, তুমি যে ভালো জ্ঞানটা জানো সেই জ্ঞানটা তুমি ছড়িয়ে দাও, অন্যের মাঝে ছড়িয়ে দাও। তুমি যদি মনে মনে হিংসা করো যে আমি একটা ভালো জিনিস জানি, এইটা যদি অন্যকে জানাইয়া দিই তাহলে তো আমার হবে কি? আসলে এইটা না, ভালো কাজ অন্যকে করতে সহযোগিতা করো, অন্যকে একটা ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করো। হয়তো তুমি গরিব মানুষ, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে না পারো, একটা সৎ পরামর্শ দাও, বুঝছো? কারণ বুদ্ধিমত্তা এগুলো সবাই দিতে জানে না, এটা দেওয়ারও মন মানসিকতা থাকতে হয় অনেক উঁচু মানের, বুঝছো বন্ধু? মন খারাপ করো না, তোমার আমানতের যে খেয়ানত করছে ওর বিচার আল্লাহ করবে, তুমি আল্লাহর কাছে বিচার ছাড়িয়ে দাও। আর বিচারটা দেবা এইভাবে, শোনো শোনো আমার কথা শোনো, বিচারটা দেবা এইভাবে যে আল্লাহ তুমি তাকে সুবুদ্ধি দান করো, তুমি তাকে নেক হায়াত দারাজ করো, তুমি তাকে সঠিক পথে পরিচালিত করো, হে আল্লাহ তুমি তাকে সঠিক জ্ঞান দাও। এইভাবে আল্লাহ তাআলার কাছে বিচার দেবা। যে তোমার ক্ষতি করছে আল্লাহর কাছে তুমি তার ক্ষতি চাবা না, তুমি আল্লাহ তাআলার কাছে বলবা যে হে আল্লাহ তুমি তাকে সুজ্ঞানের অধিকারী করো, তুমি তাকে সঠিক পথে পরিচালনা করো, এইটা বলবা। যে তোমার ক্ষতি করছে তাকে অভিশাপ না দিয়া, তাকে বরদোয়া না দিয়া, তাকে দোয়া করো, সে জানি সুপথে চলে আসে, অন্য কোনো মানুষের জানি আমানতের খেয়ানত না করে, বুঝছো বন্ধু? এই জিনিসটা কিন্তু অনেক কঠিন। শোনো শোনো একটা কথা বলি, তোমার যে ক্ষতি করছে তুমি তাকে দোয়া করবা, জানি সে ভালো হয়ে যায়। এই দোয়াটা করা কিন্তু অনেক কঠিন ব্যাপার, এইটা কিন্তু সবাই পারে না। তুমি আল্লাহ তাআলার কাছে ডাইরেক্ট ক্ষতি চাবা না, তার ক্ষতি চাবা না, বলবা আল্লাহ তুমি তাকে সঠিক বুঝ দান করো। বুঝতে পারছো বন্ধু? অন্য মানুষ কহিও না, কথা খেয়াল করো। হ্যাঁ বলো বলো বলো। শোনো একটা কথা বলি, অন্যের হক ঠাগাই খাবা, ঘুষ খাবা, সুদ খাবা, হারাম খাবা, খাইয়ে কি করবা? কি করবা? পায়খানা করবা, পায়খানা করে দিলে শেষ। কিন্তু কথা হইছে তুমি যে জিনিসটা খাইছো সেই জিনিসটা অন্যের হক কিনা, অন্যের হক ঠগাই খাইছো কিনা, শরীরদার ঠগাই খাইছো কিনা, হারাম খাইছো কিনা, সুদ খাইছো কিনা। শুধু খাইলেই কাজ হবে না, খাইতে হবে হিসাব নিকাশ করিয়া, কি খাইতে আসো। আমি তোমাকে এর আগেও বলেছি যে এই দুনিয়াটা হচ্ছে একটা পায়খানার মতো, একটা আবর্জনা, একটা ডাস্টবিন মনে করো। এখানে আমরা সবাই পরীক্ষা দিতে আইছি, বুঝছো? এই জন্য আমি বারবার বলি যে দুনিয়ার মোহমায় পড়ো না, দুনিয়ার লোভে পড়ো না, তাহলে কিন্তু বিপদ আছে। একটু এই চোখটা বোঝো, শোনো শোনো, এই যে তোমার চোখটা মেলা না, এই চোখটা একটু এরকম বোঝো, বুঝলে দেখবা সব কিছু অন্ধকার, কিচ্ছু দেখতে পারবা না। তো অবিকল এরকম তুমি মনে মনে ভাবো যে তুমি আজকে বাইচে আসো, কালকে মারা যাবা, বা কিছুক্ষণ পরে মারা যাবা, বা তোমার যে আত্মীয় স্বজন আছে যারা মারা গেছে, যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের কথা স্মরণ করো। এক কথায় আমি তোমাকে বুঝাইতে চাই যে তুমি যাই যা করো না কেন, দৈনন্দিন জীবনে যত কাজ করো না কেন, শুধু মৃত্যুর কথা স্মরণ করবা, বারবার 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 শুধু মরণের কথা স্মরণ করবা, মরণকে ভয় করবা, তাহলে দেখবা অনেক বড় বড় গুনাহ থেকে তুমি বাঁচতে পারবা, অনেক বড় বড় গুনাহ থেকে তুমি রেহাই পাবা। কথা কি বলছো বন্ধু? এই আমার হাজার হাজার ফ্যান ফলোয়ার আছে, ভাই বন্ধু আছে, সাবস্ক্রাইব আছে, তাদের সামনে বলছি তোমাকে, বিশ্বাস করো বন্ধু, কথাটা শোনো, কোনোদিন আমানতের খেয়ানত করবা না, দুনিয়ার লোভ লালসায় পড়বা না, পারলে অন্যের উপকার করবা কিন্তু ক্ষতি করবা না। যদি অন্যের ক্ষতি করো সেটা দৃশ্যমান হোক আর অদৃশ্যমান হোক, ওই আল্লাহ তাআলা কিন্তু দেখছে। যদি তুমি অন্যের ক্ষতি করো তাহলে তোমার ক্ষতি নিশ্চিত, তোমার ক্ষতি নিশ্চিত, হয়তো আজ বা কালকে, একটু সময়ের অপেক্ষা। হ্যাঁ এটা শেষ জামানা, এটা শেষ জামানা, অনেক কঠিন একটা সময় আমরা পার করছি, অনেক কঠিন সময়। লোভ কিন্তু সবাই সামলাইতে পারে না, লোভ একটা ভয়ঙ্কর জিনিস।
শয়তান কিন্তু ধোকা দেয় মানুষের রগে রগে ঢুকিয়া, শিরায় শিরায় রগে রগে ঢুকিয়া মানুষকে ধোকা দেয়, বুঝছো? খুব সতর্কভাবে চলতে হবে। হ্যাঁ বলো বলো বলো, বুঝছো? তোমার যদি কেউ ক্ষতি করে পিছনে বৈশা, সেটা হোক একটা কথার দ্বারা, হোক কোনো বিষয়বস্তু দ্বারা, যদি তোমার ক্ষতি করে কেউ, তাহলে তার ক্ষতি হবে। এটাই দুনিয়ার হিসাব নিকাশ। তুমি আল্লাহর কাছে বিচার দিয়ে দাও। হ্যাঁ, ওই বাংলায় আমরা একটা কথা বলি না, যে যে তোমাকে থাবর দেবে তারে তুমি দুলোবাই কবা। আরে দুলোবাই কোন দুলোবাই? দুলোবাই কইলে হইছে কি? কথাটা বোঝে না। তোমাকে একটা লোক অন্যায়ভাবে মারছে, তুমি তাকে দুলোবাই কবা, এরকম একটা কথা কিন্তু আমরা বাংলা ভাষায় বলি। কিন্তু এই কথাটার কিন্তু তাৎপর্য আছে। তুমি আইসা আল্লাহ তাআলার কাছে বিচার দেবা যে আল্লাহ, যে আমাকে মারছে অন্যায়ভাবে, তুমি তাকে সঠিক বুঝ দান করো। তখন আল্লাহ চিন্তা করবে যে দেখো, ওই ব্যক্তি এই ব্যক্তিকে মারলো, এখন এই ব্যক্তি তার সঠিক জ্ঞান দাবি করছে, তখন কিন্তু ওই আঘাতটা তোমার উপরে আসবে না। তখন আল্লাহ তাআলা তোমার উপরে রহমত বর্ষণ করবে। কথা কি বুঝছো? সব কিছু এই দুনিয়ার হিসাব নিকেশ করলে কাজ হবে না। কালকে তো মরতে হবে রে ভাই। মরলে পরে কি কৈফিয়ত দেবা? ওইভাবে প্রস্তুতি নাও। অনেক কথা বললে ফেলাইছি, অনেক কথা বললে ফেলাইছি বন্ধু। আমার কথায় আবার কিছু মনে করো না, ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখো। শোনো, একটা কথা বলি, অসৎ পথে টাকা পয়সা উপার্জন করে যদি রাইখে যাও, হ্যাঁ, বাচ্চা কাচ্চা পোলাপানের জন্য রাইখে যাবা, ওই একদিন কানবে, 2 দিন কানবে, তারপর কিন্তু তোমার ভুললে যাবে। তোমার পাপের শাস্তি তোমারই পাইতে হবে, তোমার অবৈধ অর্জনের শাস্তি তোমারই পাইতে হবে। এই ভাগ কেউ নেবে না, বুঝছো? তুমি মরার সাথে সাথে তোমাকে মাটি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, সব পরিবার পরিজন সবাই ব্যস্ত হয়ে যাবে, তাড়াতাড়ি মাটি দাও, বুঝো না? হ্যাঁ ঠিক আছে, রাখো। যদি বোঝো তাহলে বুঝপাতা, আর না বুঝলে তেজপাতা, বুঝছো? আর যারা বোঝে তারা 9তে বোঝে, আর যারা বোঝে না তারা 90তেও বোঝে না। সারাদিন বুঝাইলেও বুঝবে না, বাইক দিয়ে খাওয়াইলেও বুঝবে না। এই হচ্ছে কথা। আর কথা বাড়াইলাম না, ওইভাবে এখন চলাচল করো। বাসা সবাইকে আমার সালাম দিও, আর পরিবার পরিজন নিয়ে আমার বাসায় বেড়াইতে আইসো, কোনো সমস্যা নাই, ইনভাইট থাকলো ইনশাল্লাহ। ওকে ওকে, ঠিক আছে বন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু ঠিক আছে, শরীরের দিকে যত্ন নিও। ওহো, আরেকটা কথা শোনো, সব সময় মাথায় রাখবা যে এই দুনিয়ায় কেউ কাউকে ভালো রাখতে পারে না। ভালো রাখার মালিক হচ্ছেন ওই উপরে আল্লাহ।